সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হলো কি বার? আজকে শুক্রবার। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 4:45, 5:45 বাজে। তো ঘুম থেকে উঠে বাইরে এদিকে চলে আসলাম, মাও চলে এসছে। মা এখানে সুরিমেরা ফুল তুলে নিল, নিচে পড়েছিল। তো আজকে অনেকগুলো ফুল পেয়েছে। সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আমার শাশুড়ি কোথায় গিয়েছে। তো বাড়িতেই আছে, আসলে আমি বাড়িতে থাকি না, তো সেজন্য শেয়ার করা হয় না কখন মানে কোন দিকে ওরা থাকে, আমি কখন কোথায় থাকি, সেই জন্য। তো এই যে সকাল সকাল দেখিয়ে দিলাম মাকে, মা ফুল তুলে নিয়ে গেল। আর আমি এখন বাড়িতে গিয়ে কাজ বাজ শুরু করে দেবো, ঝাড়ু দেওয়া, বাসন মাজা। আর দেখো এখানে একটা ষাঁড় শুয়ে আছে। এখানে মনে হয় রাত্রেবেলায় আমাদের এখানে খড় আছে, তো খড় খেতে আসতে মনে হয়। সকাল সকাল খুব গরম লাগছে, মনে হয় আজকে সারাদিন জানি না আকাশটা কীরকম থাকবে। যদি মেঘলা মেঘলা থাকে তো ভালোই, কাজে যাবো। আর যদি খুব রোদ্র ওঠে তাহলে তো কষ্ট হবে কাজ করতে। আর চোখ মুখগুলো ফুলে গেছে, দেখতে কীরকম লাগছে। আর আমাদের বিলের জল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এখনো আছে কিন্তু অনেকটা কমেছে আর কি। একটু হাওয়া উপভোগ করতে আসলাম, আজকে হাওয়া নেই, গরম লাগছে এখনো। আমি সকাল সকাল গিয়ে একটু বিলের দিক থেকে হাওয়া খেয়েছি, গরম লাগছে। তাড়াতাড়ি করে হাঁটি, আর বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই। আজকে খুব সকাল সকাল যেতে বলেছে, তো তবুও দেরি হয়ে গেল। তখন কাজ বাজ শেষ করার দরকার ছিল। বাড়িতে কেউ এখনো ওঠেনি, শুধু মা উঠেছে। তো আগে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিলের দিকে গিয়ে একটু হাঁটাহাঁটি করে বাড়িতে এসে তারপর কাজবাজ করতাম। তো এখন তো আর সময় হয় না, তবু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম বলে বিলের ওদিকে গিয়েছি। তো দেখো ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এতক্ষণ অন্ধকার অন্ধকার লাগছিল, এখন কিন্তু ভালো পরিষ্কার হয়েছে। তো বাড়িতে চলে আসলাম, এসে যে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করা হয়েছিল আমাদের ঘরের মধ্যেই, তো বাসনগুলো বের করে রাখিনি, বাসনগুলো বের করে রাখলাম। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে উঠান ঝাড়ু দেবো। তো প্রত্যেক দিন কিন্তু ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড়ু দেই, তারপরে ঘর ঝাড়ু দেই। প্রত্যেক দিন না, মাঝে মাঝে আবার ঘরটাই আগে ঝাড়ু দেই। তো আজকে ভাবলাম যে না, ঘরটা আগে এই বড় ঝাড়ুটা দিয়েই আজকে ঝাড়ু দেবো, তারপরে উঠানটা ঝাড়ু দেবো। ফুল ঝাড়ুটা আমাদের ভেঙে যাচ্ছে, মানে কি ভেঙে গিয়েছে, আর অল্প একটু আছে, ওটা দিয়ে এখনও ঝাড়া যায়। তো ভাবলাম যে এটা এই ঝাড়ুটা দিয়েই, মানে এই ঝাড়ুটা হয়েছে নারকেলের পাতার ঝাড়ু। তো এটা দিয়ে ঝাড়ু দিতেও ভালো লাগে, বেশ পরিষ্কারও হয়। তো ঘরটা ঝাড়ু দিয়ে এবার আমি উঠানটা এদিকে ঝাড়ু দিয়ে নিলাম। আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসনগুলো কিন্তু এখনও মাজা হয়নি। তো এবার মনে পড়েছে যে এই জামাটা পরে কাজে যেতে হবে। তো জামাটা দেখো ভিজে গেছে, কালকে রাত্রিবেলায় বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম। তো বেড কভারটা কে যেন ওইখানে জামার উপরে তুলে রেখেছিল রাত্রেবেলায়, ও হিয়ার বাবা। তো দেখো নাইটিটা আমার নিচের দিকটা ভিজে গেছে, তো এটা বাইরে শুকাতে দিলাম, হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে, ততক্ষণে আমি এদিকে কাজগুলো সেরে নেই। তো আরও কিছু জামা কাপড় ভেজা আছে মেয়েদের,
তো সমস্ত কিছু এখন আমি বের করে দেবো ওইদিকে। আর আজকে সকাল সকাল আকাশটা একদম পরিষ্কার আর মনে হচ্ছে যে খুব রৌদ্র দেবে। তো ভাবলাম যে না, লাকড়িগুলো বের করে দেই। এই যে গাছের ডালটা ভেঙে পড়ে গিয়েছিল, তো বর্ষাকালটা গাছের ডালগুলো বাইরেই ছিল। হিয়ের বাবা কেটে কেটে রেখেছিল, কিন্তু কাঁচা ছিল বলে ঘরে ঢুকানো হয়নি, বাইরেই ছিল। ওইখানেই বৃষ্টি পায়, ওইখানেই রৌদ্র পায়, লাকড়িগুলো প্রায় পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছুদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে আমি লাকড়িগুলো ঘরে তুলে রাখছি। যদি একটু শুকিয়েছে, যদি আবার ভিজে যায় তো আবার নষ্ট হয়ে যাবে। তো সেজন্য ভাবছিলাম যে একটু এখন শুকিয়েছে যখন, তো ঘরের মধ্যে তুলে রাখি, মানে বারান্দার মধ্যে। যেদিন করে খুব রৌদ্র দেবে সেদিন করে বের করে দেবো। তা আজকে দেখছি খুব রৌদ্র হবে মনে হয়, তাই এই যে লাকড়িগুলো আজকে আমি বের করে দেবো। আবার 2-3 দিন এইভাবে শুকিয়ে নিলে তারপরে একদম চাংড়ার মধ্যে তুলে রাখবো। আর ধান সিদ্ধ করার আমার সময় হয়ে গেছে। ঘরে যা চাল ছিল তো প্রায় 12টোর দিকে। তো ভাগ্য ভালো রেশনে সেদিন চাল দিয়েছে, না হলে তো এই কয়েকদিনের মধ্যেই মানে কি বলবো, আর খুব সমস্যায় পড়ে যেতাম। কিন্তু এই ধান সিদ্ধ করব কি দিয়ে? গুয়ার পাতা, সুপারি পাতা, যে সুপারি পাতা বাগানে ছিল, সুপারি পাতাগুলো বর্ষা এত বৃষ্টি, তো সেজন্য না নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি যে এই লাকড়িগুলো দিয়েও কিন্তু আমি ধান সিদ্ধ করতে পারবো। তো লাকড়িগুলো বের করে দিলাম, এগুলো শুকিয়ে গেলে বেঁধে বেঁধে তুলে চাকনার মধ্যে রেখে দেবো। যেদিন আমি ধান সিদ্ধ করব সেই দিন আমি এই লাকড়িগুলো দিয়েও ধান সিদ্ধ করতে পারবো। তো অবশ্য কিছু সুপারি পাতা আছে, সম্পূর্ণ সুপারি পাতা নষ্ট হয়নি, কিছু ভালো আছে। তো ওগুলোও বের করে দিতে হবে, ওগুলোও শুকিয়ে নিতে হবে। একবারে এবার অনেক ধান সিদ্ধ করে নেব আকাশ ভালো থাকলে। তো এই যে এখন সবাই এক এক করে ঘুম থেকে উঠে পড়ছে। বাবা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে নিয়েছে, মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমাদের বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠে টেপরি আর মুরগিগুলো। তো টেপরির তো ঘুম থেকে উঠেই তো টেপরির দরজাটা খুলে দেওয়া হয়েছে। টেপরি এখন এই যে বাড়িতে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, কি খাবে কি না খাবে এভাবে। তো ঠান্ডা ভাত ছিল অল্প, ঠান্ডা ভাত দিয়ে দিলাম, টেপরি এখন ঠান্ডা ভাত খাচ্ছে। আর আমি এদিকে বাসন নিয়ে বসে পড়লাম, বাসন কুসনগুলো এখন মেজে রাখবো। তো আমাদের এইখানে এই যে ছোট্ট একটা দেখো লঙ্কার চারা হয়েছে, এই গাছটাতে 3-4টা লঙ্কা হয়েছিল। কি লঙ্কা বলে যেগুলোকে? কাঙ্গা লঙ্কা। তো কাঙ্গা লঙ্কা আমাদের এখন খাওয়া শেষ, গাছে এখন আর লঙ্কা নেই। ঘন বৃষ্টির কারণে লঙ্কাগুলো ভালো হচ্ছে না। আর সকাল সকাল দেখো আমার মুখের কি অবস্থা, মুখটা মনে হয় ফুলে গেছে, চোখগুলো একদম সরু সরু হয়ে গেছে। আসলে কি বলো তো, সারাদিন তো এই যে মাঠের মধ্যে নিচের দিকে ঝুঁকে কাজ করতে হয়। তো রাত্রেবেলা যখন ঘুমোই, ঘুম থেকে উঠে দেখি একদম চোখগুলো ফুলে যায় আর মুখটা একদম ভারী ভারী ভরা ভরা হয়। তো বাসি কাজবাজ হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে চলে যাব মাঠে। এখানে নিয়েছি মুড়ি প্লাস কাটা নিমকি, কালকে দিদি নিয়ে আসছিল। কালকে দিদি আসছিল, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর সুদীপে শুন, খাসিস ভূমিকে ওঠে নাই। তো আমার খাওয়া হতে না হতেই ডাক পড়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়েই আমি চলে গেছিলাম মাঠে। এরপর আর তোমাদের সামনে আসাই হয়নি। তো দেখো আমি কিন্তু মোবাইল নিয়ে যাইনি, মোবাইলটা বাড়িতে রেখে গিয়েছিলাম। তো এক বিশেষ দরকারে হিয়ার বাবা আমার কাছে গিয়েছিল। তো আমি কোথায় কাজ করি সেটাও ওর জানা ছিল না, হয়তো খোঁজ করতে করতে এদিকে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছে। তো এসে যে দূর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করছে। আসলে ওর আজকে যাওয়ার কথা ছিল মহাজনের বাড়িতে কাজের জন্য, যেইখানে ও তাঁতের কাজ করে। তো অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, অনেক দিন ধরে কিন্তু কাজ নেই, টানা ছিলা পড়েছে। তো এখনও টানাটা রেডি করেনি। তো
কয়েকদিন ধরে তো আমার সাথে মাঠে কাজ করেছিল, কিন্তু ও মাঠে সেরকম কাজ করতে পারে না, মানে তাড়াতাড়ি করে রোয়া লাগাতে পারে না। আস্তে আস্তে আমাদের এদিকে আমার সাথে একটুখানি লাগিয়েছিল, কিন্তু এই দলের মধ্যে এত আস্তে আস্তে লাগালে তো হবে না, এক সমানভাবে যেতে হবে। তো সেজন্য ও আর করতে পারছে না। এই যে আমরা এখন এখানে কয়েকজন 5 জন মিলে কাজ করছি। তো ওরা ওইদিকে ধান লাগাচ্ছিল আর আমি এই যে বিচুনগুলো ফেলছিলাম জায়গা মতো। তারপর আমিও ধান লাগাইয়েছি। আর ইয়ের বাবা তখন চলে গিয়েছিল। এরপর আমি ধান লাগিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখি, দেখো আমাদের ঘর বাড়ির কি অবস্থা হয়েছে। কয়েকদিন ধরে ঘর লেপতে পারছি না, তো কেঁচো মাটি তুলে তো অবস্থা খুব খারাপ করে রেখেছে। এদিকে ধারগুলো আমি বস্তা দিয়ে ঢেকে রেখেছি, তো ওই ধারগুলো আর লেপতে হয় না, কিন্তু এদিকে আর লেপা হয়নি, কারণ সেরকম বস্তা ছিল না। বস্তা দিয়ে ঢেকে রাখলে ভালো হয়, মাটিটা ধুয়ে যায় না। এদিকে ঢেকে রাখিনি, দেখো মাটিগুলো কেটে গিয়েছে আর ভেঙেও গিয়েছে। তো এখন এই যে বিল থেকে মাটি তুলে নিয়ে আসছিলাম, ওই মাটিগুলো যত্ন করে ঢেকে রেখেছিলাম, সেখান থেকে এখন মাটি নিয়ে এসে যতটুকু পারছি গর্তগুলো বন্ধ করার চেষ্টা করছি। তো ভালো করে বন্ধ করব না, এখন বর্ষা বের হলে পুজোর আগে আগে তারপরে বিল থেকে আবার মাটি নিয়ে এসে এই ধারগুলো ভালো করে বেঁধে নেব। যদি বাড়িতে থাকতাম তাহলে এরকম অবস্থা হতো না, যেহেতু বাড়িতে আমি থাকি না, তো সেজন্য দেখো কি অবস্থা করে রেখেছে। আর মেয়েরা আমার ঘর লেপে, কিন্তু এতটা খারাপ অবস্থা হয়েছে, ওরা এরকম মানে ঘর লেপতে চায় না। তো সেজন্য বর্ষাকালে ঘর বাড়ি আমিই বেশি মুছি, লেপি। আর এদিকে মুরগির যেখানে থাকে সেই চাংড়াটা দেখো ভেঙে যাচ্ছে। উপরে লাকড়ি আছে, তো হয়তো লাকড়ির ভারিতে চাংড়ার একটা খুঁটি, এই যে ওইদিকে একটা খুঁটি ডেবে গেছে, নিচু হয়ে গেছে অনেকটা। তো সেই কারণেই কিন্তু এইখানে ছাগল ছানাটা আর রাখি না। তবুও মুরগির খাঁচাগুলো রাখা হয়। তো মুরগির খাঁচাগুলো ওইদিকে বের করে দিয়েছি, পরে খাঁচার খড়গুলো পাল্টিয়ে এখানে নতুন খড় দিয়ে এনে রেখে দেব। তো চলো তাড়াতাড়ি আমি পুরো বারান্দাটা লেপে নেব, ধারগুলো ঠিক করে একটু নেব যতটুকু পারি। আবার স্নান করে খাওয়া দাওয়া করে কাজে যেতে হবে, তো সেজন্য আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে সবটা শেয়ার করা সম্ভব হয় না। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো লেপার পর ওই জায়গাটা এখন কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে দুপুর 3:11। তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ ধরে যে মোবাইলে কাজ করছিলাম একটু শুয়ে শুয়ে, চুলগুলো ভিজে ছিল, মাথায় সাবান দিয়েছি। আমার এডিটিং করাও হয়ে গেল, চুল শুকানোও হয়ে গেল, সিঁদুর পরা হয়নি। তো ভাবলাম যে সিঁদুরটা পরে নেই, আয়নাটা খুঁজে পাচ্ছি না। আর হিয়ের বাবা খাওয়া দাওয়া করছে, আমি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকি, কখন ডাক পড়ে যাবে, ডাক পড়লেই চলে যেতে হবে। শ্যাম্পু করতে চাইলাম, তো শ্যাম্পু করে ছিল না, সেদিন নিয়ে আসলো 10 টাকার, শেষ। মনে হয় কালকে মেজো ছোট কেউ না কেউ মাথা শ্যাম্পু করেছে, তো বাড়ন্ত হয়ে গেছে, নিয়ে আসতে লাগবে আবার। তো আমি এমনিতেই আর কি সাবান দিয়েছি, হোগলা সাবান। অনেক দিন পর হোগলা সাবান ব্যবহার করলাম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। আর আজকের রান্না মনে হয়, আজকের মাছের ভাজাগুলো খুব মজা হয়েছে। হ্যাঁ, আজকে চিনি দিয়ে মাছের ভাজা করেছে, জানো তোমরা?
না 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 না, বড় মেয়ে করেনি, ওর বাবা। বড় মেয়ে লবণ ছাড়া মাছের ভাজা করেছে, পুঁটি মাছের নাকি, যে বিল থেকে যে মাছগুলো নিয়ে এসছে ওই মাছগুলো লবণ দেয়নি। ওর বাবা কি করেছে, মাছ কে ধুয়েছিল মাছগুলো? তুমি? মাছ কুটে বেছে হলুদ মেখে রেখেছে, লবণ দেয়নি। আর বড় মেয়ে এখন রান্না করতে গিয়ে দেখেছে লবণ দেওয়া, ও ভাবছে কি না, হলুদ দেখেছে হলুদ দেওয়া, তো ও ভাবছে কি যে হলুদ দেওয়া আছে তাহলে মনে হয় লবণ দেওয়াও আছে, তো সেজন্য ও লবণ না দিয়ে ভাজা করে নিয়েছে। এখন ওর বাবা ভাত খাবে, ভাত বেড়ে নিয়ে আসছে, এখন মানে মুখে দিয়ে দেখে যে লবণ দেয়নি। এখন কি করছে, ও বলছে তাহলে একটু লবণ মাখিয়ে নেই। এবার লবণ না মাখিয়ে চিনির কৌটো থেকে চিনি বের করে চিনি দিয়ে দিয়েছে। তাই বলছি আজকে মাছের ভাজা মানে খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে না? আজকের মাছের ভাজা আমরা অন্যভাবে খাবো। হ্যাঁ, তো দেখো বড় মেয়ে অনেক দিন ধরে রান্না করে, কিন্তু এরকম ভুল কখনো হয়নি। তো আজকে যে ওর বাবার জন্য এরকম ভুল হয়েছে, তো যাই হোক, কোনো ব্যাপার না, এরকমটা কিন্তু হয়ে থাকে আমাদেরও মাঝে মাঝে, তাই না বলো? তো এখানে মুসুর ডাল, অন্ধকার হয়ে গেল, দেখা যায় না। মুসুর ডাল, এখানে মাছের ভাজা, চিনি দেওয়া মাছের ভাজা, চিনিগুলো এখন তুলে তুলে ওর বাবা ফেলে দিয়েছে। আলু ভাজা। তো বন্ধুরা এখন বাজে 10:30। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি মনে হয়। মেয়েদেরকে বলেছিলাম শেয়ার করতে, কিন্তু ওরা মনে হয় শেয়ার করতে পারেনি, হয়তো ব্যস্ত ছিল। তো আমি তো খাওয়া দাওয়া করে মাঠে গিয়েছিলাম, খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে চলে গেছিলাম। মোবাইলটা বাড়িতে রেখে গিয়েছিলাম, ভাবছিলাম কিছু যদি শেয়ার করে। তো কাজ থেকে চলে এসেছিলাম সন্ধ্যার সময় এসে জামা কাপড় কিছু দিয়ে স্নান করে নিলাম। তারপর এই যে মেশিন করে একটু কাজ করলাম। এক দিদি দিয়ে গেছে একটা নাইটি আর একটা জামা দিয়ে গেছিলো, তো সেটা সেলাই করে রেখেছি। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। পুরো ক্লান্ত লাগছে, খুব খারাপ লাগছে, মানে খাওয়া দাওয়ার পর আর একটু বসে থাকতে পারছি না। তো এখন এডিটিং করতে বসে পড়লাম, মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করে দেই। তো আমাদের ভিডিও তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেভাবে আমাদের পাশে আছো, আমাদেরকে সাপোর্ট করছো, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ এভাবেই তোমরা আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। আজকের জন্য আমি ব্লগটাকে এখানে শেষ করছি, ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।